প্রফেসর দাস, জার্নালিজম এবং মাস কমিউনিকেশন অনেকে গুলিয়ে ফেলে যে একটাই সাবজেক্ট, কিন্তু না, সাংবাদিকতা কিংবা জার্নালিজম একটা আলাদা সাবজেক্ট এবং মাস কমিউনিকেশন একটা আলাদা সাবজেক্ট। এই ডিফারেন্সটা ঠিক কি, যদি আপনি ছাত্রছাত্রীদের জন্য বলেন? হ্যাঁ, এটা খুব জরুরি একটা প্রশ্ন। এটা মানুষের অনেকেই ভাবে যে হয়তো জার্নালিজম যা, মাস কমিউনিকেশন তা না। মাস কমিউনিকেশন হচ্ছে একটা সার্বিকভাবে একদম মানে সব মিলিয়ে আর কি। দেখে নিন, মাস কমিউনিকেশন আমরা কি আছি, টেলিভিশন পাচ্ছি, আমরা রেডিও পাচ্ছি, এখন আমরা ডিজিটাল মিডিয়াতে আমরা অনেক বড় জায়গা, সোশ্যাল মিডিয়া আছে, ওটিটি প্ল্যাটফর্মস আছে, ফিল্মস আছে, সব কিছুই কিন্তু মাস কমিউনিকেশনের মধ্যেই আসছে। মানে যেই কমিউনিকেশনটা আমরা মাস মানে সার্বিকভাবে সারা পৃথিবীকে ছড়িয়ে দিতে পারি, সেটাকে বলে মাস কমিউনিকেশন। তো তার সাথে জার্নালিজম একটা দিক, মাস কমিউনিকেশন একটা পার্ট অফ মাস কমিউনিকেশন, বাট নট মাস কমিউনিকেশন জার্নালিজম এক হতে পারে না। মানে দুটো সাবজেক্টের কিন্তু ভিন্ন সিলেবাস। হ্যাঁ, ভিন্ন সিলেবাস, তার মানে স্কোপটাও অনেক বড়, অনেক বড়। মানে আমরা এমন নয় যে জার্নালিজম মাস কমিউনিকেশন কেউ যদি পড়ে সে তো শুধুই জার্নালিজম করবে, তা কিন্তু নয়। সে অ্যাডভার্টাইজিংও যেতে পারে। হ্যাঁ, এটা তো অনেক বড় একটা জায়গা, যেটা আমি মানে মেনশন করা উচিত। অ্যাডভার্টাইজিং অনেক বড় একটা জায়গা, কর্পোরেট কমিউনিকেশনস, এগুলো সবই মাস কমিউনিকেশনের মধ্যে আসে। তারপরে মিডিয়া বিজনেস, এখন তারপর ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা জানি ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, মানে অনেকগুলো এরকম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স, সোশ্যাল মিডিয়াতে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা অনেক রকমের স্কোপ আমরা পাচ্ছি আর কি। মানে মাস কমিউনিকেশনে যদি আমি স্কোপ বলি, সেটা কিন্তু অনেক বড় স্কোপ। মানে এমন নয় যে যেটা সবচেয়ে বড় জরুরি বিষয় আমি অ্যাজ আ মিডিয়া এডুকেটর আমি বলবো, সেটা হচ্ছে একটি বাচ্চা সে কি চায় আগে তাকে সেটা বুঝতে হবে। মানে তার নিজস্ব সেই 5 বছর ডাউন দ্য লাইন সে কোথায় নিজেকে দেখতে চায়, তার প্যাশন কি, সে কি লিখতে ভালোবাসে নাকি সে বলতে ভালোবাসে, নাকি মানে তাকে সে নিজেকে চেনাটাই হচ্ছে অনেক বড় একটা চ্যালেঞ্জ। সে যদি ওই ধরে নিন 3-4 বছরে, এখন তো আপনি জানেন এনইপির মধ্যে আমরা এখন 4 বছরের কোর্স আমাদের অ্যাকচুয়ালি মানে ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্যে আমরা গ্রাজুয়েশন 4 বছর। তো সেই 4 বছরে তাদের কিন্তু সেই স্কোপটা দেওয়া হয়, ধাপে ধাপে দেওয়া হয় তাকে নিজেকে চেনার জন্য। তার মধ্যে আমাদের ইন্টার্নশিপস তো রয়েছে, মানে সেটা ইটস ভেরি মাচ ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার ক্যারিকুলাম, ওটা হয় আর কি। তাছাড়া ইভেন্টস আসে, আর অন্যান্য অনেক গেস্টরা আসেন, ওয়ার্কশপস হয়, এফডিপি হয়, কনফারেন্স হয়, তো তাদের অনেক এক্সপোজার দেওয়া হয়, যার মাধ্যমে তারা কিন্তু সেই গ্রুমিংটা পায়। এই মুহূর্তে যে কারিকুলাম আপনারা ফলো করছেন, মাস কমিউনিকেশন বলুন, মানে যার একটা লার্জার স্কোপ আছে, এবং জার্নালিজম যেটা একটা স্পেশালাইজড ব্রাঞ্চ, সেখানে আপনারা যে সিলেবাসটা আপনারা ফলো করছেন, সেটা কি ইন ট্যান্ডেম কিংবা অ্যাট পার উইথ এই মুহূর্তে ইন্ডাস্ট্রি কি চাইছে? কারণ দেখুন, চাকরিটা একটা বড় ব্যাপার, পড়াশোনার পর চাকরিটার জন্যই কিন্তু লোকজন তাকিয়ে থাকবে। তাই চাকরি জগতে যে ফরম্যাট ইউজ হচ্ছে, সেই ফরম্যাটে কি আপনারা পড়াচ্ছেন? দেখুন, একটা দিক চ্যালেঞ্জিং থাকেই। মানে আমরা যখন ক্যারিকুলামটা বানাই, আমাদের প্রত্যেক বছরই একটা কিন্তু আমাদের এরকম বোর্ড অফ স্টাডিজ দিয়ে আমরা ইন্ডাস্ট্রির লোকেদেরকেই আমরা আনি, তাদেরকে গেস্টদের আনি, তাদের পরামর্শ নিই, মানে আমরা কিছু সাজেশন দিই, ওনারা কিছু সাজেশন দেয়, আমাদের কিন্তু রেগুলার বেসিসে আমাদের কিন্তু কারিকুলাম চেঞ্জ হয়, জাস্ট টু, যেটা আপনি বললেন, ট্যান্ডম উইথ দ্য ইন্ডাস্ট্রি। আর এই মুহূর্তে আমরা সবাই কথা বলি এআই নিয়ে, হ্যাঁ, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এইটাও আমরা মানে আমাদের ক্যারিকুলামের মধ্যে আমরা চাইছি আর কি ভবিষ্যতে এটা ইন্ট্রোডিউস করব, যাতে ইট শুড বি ইন সিঙ্ক উইথ রাইট অ্যাট দ্য মোমেন্ট আমাদের যেভাবে আমাদের যাচ্ছে মাস কমিউনিকেশন। আগামী দিনে যেভাবে এআই সামনে আসছে, এআই টুলস কিভাবে ব্যবহার করবে কিংবা কোন টুল ব্যবহার করবে, সেগুলো কি আপনারা আস্তে আস্তে শেখাচ্ছেন? হ্যাঁ, আমরা গুগল থেকে আমাদের ওয়ার্কশপ আমরা প্রত্যেক সেমেস্টারে করানো হয়, ওটা ফ্রি অফ কস্ট। ওখান থেকে আসেন স্যারেরা, আসেন ম্যামরা আসেন, আর সেই সার্টিফিকেটও আমাদের দেওয়া হয়, প্রোভাইড করা হয় ইফ দে অ্যাটেন্ড ফর আ ডে সেশন, যাতে ওই এক্সপোজারটা খুব জরুরি বাচ্চাদের, যে হ্যাঁ, ইউ ক্যান ইউজ ChatGPT অর এনি আদার টুলস, এআই টুলস, বাট ইন হোয়াট ওয়ে, ইন হোয়াট ম্যানার, অ্যান্ড ইন লজিক্যাল ম্যানার, কতটা করা যায়, কতটা সমীচীন। আমাদের ইন্ডাস্ট্রির মানুষজনের সঙ্গে কথা বলেই আমরা ইন্ডাস্ট্রির সেই টুলসগুলো কিভাবে করা যায়, তারাই নিজেরা এসে সেই ট্রেনিংটা দেন। তো আমরা এটা প্রোভাইড করে থাকি আমাদের বাচ্চাদের। একেবারে অসংখ্য ধন্যবাদ প্রফেসর, থ্যাংক ইউ।